হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো চিচিঙ্গার একটা রেসিপি বা চিচিঙ্গার একটা তরকারি, যা আপনারা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমি মাঝারি সাইজের চিচিঙ্গা ভালো করে ধুয়ে ছাড়িয়ে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা বড় সাইজের আলু ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছু তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম, তাতে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে 1 চামচ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে এখানে আমি ভালো করে একটু ভেজে নিব। অবশ্য এখানে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নেব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, সঙ্গে একটা লাইক দিবেন। আমার ভিউয়ার্স অনেক হয় কিন্তু লাইক হয় না কেন বন্ধুরা? আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন। তাহলে চলুন রেসিপিতে ফেরা যাক। এখানে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি আলুটাকে এইভাবে ভেজে নিব। অবশ্যই বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে হলেও একবার ট্রাই করবেন, চিচিঙ্গার রেসিপিটা। এখানে আমি 2টো চিচিঙ্গা নিয়েছি মাঝারি সাইজের। এবার আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আলুর সঙ্গে আমি ভেজে নেব। আমার চ্যানেলে চিচিঙ্গা রেসিপি 2 রকমের দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর আগে আমি চিচিঙ্গা পোস্ত, চিচিঙ্গা রেসিপি দেওয়া আছে। এবার আলুর সঙ্গে আমি একটা টমেটো মাঝারি সাইজের কেটে ছোট ছোট করে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে টমেটো, আলু, পেঁয়াজ মোটামুটি একটু ভাজা হয়ে আসার পর এখানে আমি ছোট চামচের, চা খাওয়া চামচের ছোট চামচের 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটাটাকে দিয়েও আবারও একটু আমি ভেজে নিব, কারণ আদা থেকে একটা গন্ধ আসে, তাই আদাটাকে আগে তেলের মধ্যে মেরে নিব। আদাটা হয়ে আসার পর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরেটাকেও তেলের মধ্যে মেরে নিব। এই ভাজতে ভাজতে আমার এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইভাবে আমি নেড়ে ভেজে নিব। এরপর এখানে প্লেন লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা মশলাটা দেবেন। তাহলে আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে এসছে। এরপর আমি যে চিচিঙ্গাটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি ওই চিচিঙ্গাটা দিয়ে দিলাম। কারণ চিচিঙ্গা থেকে প্রচুর জল বেরোয়, তাই আগে থেকে কেটে আমি জলটা ঝরিয়ে রেখেছি। চিচিঙ্গাটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষাবো। যত কষাবেন তত টেস্টফুল হবে এবং খুব খেতেও ভালো হবে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনারা আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, 10 মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা খোলার পর চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এইখানে আমি এইভাবে ঢাকনা দিয়ে নাড়তে নাড়তে জলটা পুরো শুকিয়ে নিব। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের আমার চিচিঙ্গা রেসিপিটা কেমন হয়েছে। একটু হলুদ কমে গেছিলো, তাই অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে আবারও ঢাকনা চাপা দিলাম। চিচিঙ্গার অনেক রকমের রেসিপি হয়, আপনারা যেমন খুশি তেমন বানাতে পারেন। চিচিঙ্গার ভাজাও ভালো হয়, নিরামিষ চিচিঙ্গার তরকারিও ভালো হয়, চিচিঙ্গার পোস্তও ভালো হয়। যে যেমনভাবে পছন্দ করেন সেরকমভাবে আপনারা তৈরি করতে পারেন।
তবে আমি আজকে যে প্রসেসে চিচিঙ্গা রেসিপিটা তৈরি করেছি, অবশ্যই বন্ধুরা একবার হলেও আপনারা এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। কিছুক্ষণ নাড়ার পর এখানে 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিব। এখানে জলের কোনো প্রয়োজন নেই, চিচিঙ্গা থেকে অনেকটা জল বেরিয়েছিল, আর আগে থেকে তো আলুটা আমি ফ্রাই করে নিয়েছি। এইভাবে ভাজতে ভাজতে আমার চিচিঙ্গা রেসিপিটা পুরো হয়ে আসবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দূরের কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে সেই সব রেসিপি তুলে ধরার। আমি বেশি নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরি না, তবু আমি গ্রাম বাংলার সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তুলে ধরি। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই।